আশ্চর্যজনক ঘটনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের বিপরীতে কখনো বিশ্বনন্দিত মুহাদ্দিস মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি বলেছেন সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে যিনি যাবতীয় হীনমন্যতা, যাবতীয় অপারগতা থেকে যিনি মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার যাবতীয় পূর্ণতা, অক্ষমতা, হীনমন্যতা, সংকীর্ণতা, অপারগতা, সীমাবদ্ধতা থেকে মুক্ত এক মহাবিকারী তিনি হচ্ছেন কে? তিনি কে? আল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ শব্দ দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন আল্লাহ নবীর ইসরা মেরাজ আশ্চর্যজনক ঘটনা। এখানে হাত দেওয়া মানে হচ্ছে বিয়াদবি, এখানে এই বিষয়কে অস্বীকার করা মানে হচ্ছে কুফরি। সুবহানাল্লাহ শব্দ এনে আল্লাহ তাআলা এই কথা প্রমাণ করে দিলেন। তৎকালীন সময় আল্লাহ ইবনুল কাইয়্যিম তিনি বলেন মক্কার কাফের মুশরিক নও-মুসলিমরা না বুঝে আল্লাহর নবী যখন মেরাজ শেষ করে আসলেন, আল্লাহর নবী যখন মেরাজের ঘটনা বললেন, তারা বললেন এটা মিথ্যা, ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো অসম্ভব, এটা তো সম্ভব নয়, এটা তো মিথ্যা ছাড়া কিছু নয়। এরপরে তারা নবীর কাছে তারা একটা প্রশ্ন দিলেন যে আপনার মেরাজটা যদি সত্য হয় আপনি বলেন তো মসজিদে আকসা জেরুজালেমে বাইতুল মাকদিসের ওই মসজিদের মধ্যে কয়টা দরজা, কয়টা জানালা একটু আপনি বলেন। আপনি মিথ্যা বলছেন, নাউজুবিল্লাহ। নবীজি সব বন্ধ করেন। আল্লাহর দিকে নবীজি যখন চেহারা করেন আল্লাহ তাআলা আল্লাহ নবীর চোখের সামনে বাইতুল মাকদিসকে প্রেজেন্টেড আল্লাহ নবী উপস্থিত করালেন। নবীজি সব কিছু দেখে দেখে বলে দিলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বিষয়টা আল্লাহ তাআলা সূরা নাজম 12 নম্বর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুরে আয়াতগুলো দিয়ে দেখাই দিলেন আফাতুমারুনাহু মা ইউরা, তোমরা কি তার সাথে নবীজির সাথে মিথ্যা বিষয় নিয়ে এই বিষয় নিয়ে তোমরা বিতর্ক করেছো, করবে? এটা করিও না। মা ইউরা ওয়ালা কাদেরা কুনাজালাতান উখরা, নবীজির সাথে জিবরাইল আমিনের একবার দেখা হয়েছিল। সেই দেখায় আল্লাহর নবী পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আল্লাহর নবী দৃষ্টি দিলেন। পুরা পৃথিবীর সর্বত্র জিবরাইল আমিনের পাঠাগুলো এভাবে পিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ইন্দা সিদরাতিল মুনতাহা, ওই মুনতাহা বলা হয় বড়ই গাছ, সেখানে বড়ই গাছের মধ্যে আপনার আমার 14 গোষ্ঠী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে এসেছে সবগুলোর 14 গোষ্ঠীর ঠিকানা এক একটা পাতার কিনারায় কিনারায় রগে রগে আল্লাহ তাআলা রেখে রেখেছেন। কখন কাজ দেবে এটাও লেখা আছে। একটা পাতা পড়ে যায় আর দুনিয়ার জমিন থেকে একটা মানুষ মরে যায়। সুবহানাল্লাহ। কত বড় গাছ! নবীজি এই সিদরাতুল বড়ই গাছের পাতার ফলকের ছায়ায় আল্লাহর নবী মনে করেছেন, যারা মুহাদ্দিসিন কিরামগণ জিবরাইল মনে করেছেন আল্লাহকে দেখে নাই। আল্লাহ তাআলা পরের আয়াতে 17 নম্বর 18 নম্বর আয়াতে সূরা নাজমে আল্লাহ তাআলা বলেছেন মা সাবুল বাসারু ওয়া মা তুলা, মুহাম্মদ সাল্লাল্লাহু তার দৃষ্টি বিভ্রম অদ্ভুত হয় না, অর্থাৎ আমার নবী আমাকে দেখেছেন। শুধু তাই নয়, ওয়ালা কাদেরা মিন আয়াতি রাব্বিহিল কুবরা। সুবহানাল্লাহ। আমার নিদর্শনগুলো, আমি রব্বি কারীমের মহান নিদর্শনগুলো আমার নবীকে আমি শয়নে স্বপনে
আমি দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর সাথে দিদারে এলাহি হয়েছে 34 বার। কয়বার? 34 বার। একবার আল্লাহর নবী স্বপনে সচক্ষে আল্লাহর নবী সাথে আল্লাহর দিদারে এলাহি হয়েছে। আর 33 বার হয়েছে ঘুমন্ত অবস্থায়, একবার সরজমিনে, আর 33 বার ঘুমের মধ্যে। মোট আল্লাহর সাথে দিদার ইলাহি সাক্ষাৎ দেখা হয়েছে 34 বার। সুবহানাল্লাহ। এই জন্য আলোচনার শেষে প্রিয় হাজরিন, আপনাদেরকে সেই রব্বুল কারীমের কুদরতের নিদর্শন আপনাদেরকে দেখাই দিই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। সূরা সূরা 33 নম্বর আয়াত। ও দুনিয়ার মানুষেরা, আমেরিকা থেকে শিক্ষা গ্রহণ করো, ইন্ডিয়া ভারত থেকে শিক্ষা গ্রহণ করো। একটা ছোট গ্যাসের সিলিন্ডার থেকে একটা ছিদ্রের আগুন আমি আল্লাহ তাআলা পুরো আমেরিকা যুক্তরাষ্ট্রকে আমি তছনছ করে দিয়েছি। 70,000 আগুন বিদ্যুৎ ফায়ার সার্ভিস ফিট করা হয়েছে। আকাশপথে জমিনের সর্বক্ষেত্রে মিলিয়ন ট্রিলিয়ন তারা বিভিন্ন অস্ত্র ফিট করেছে, তারা মেশিন ফিট করেছে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের একটা আগুনের দাবানলকে তারা থামাতে পারে নাই, দাবাতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও পৃথিবীর নাফরমান কাফেররা, তোমরা যে নাফরমানি নিজের হাতে করেছো, কত শিশু সন্তানকে মেরে ফেলা হয়েছে, কত মা বোনদের সেই ধরনের কাপড় আমিনার মধ্যে পাঠানো হয়েছে, করে ফেলা হয়েছে, কত মা বোনদের পেটের বাচ্চাকে তারা ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। কত মা বোনদের ইজ্জত তারা নষ্ট করেছে। ভারতের মধ্যে কত মুসলমানকে জবাই করে দেওয়া হয়েছে, কত মা বোনদেরকে গরুর গোশত খাওয়ার কারণে জবাই করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, আমার কুদরতের নিদর্শন আমি ধরি না, তবে আমি আল্লাহ ধরলে পৃথিবীর কোন কাফের মুশরিকদেরকে আমি ছাড় দিই না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা সর্বশেষ মেসেজ কাফের মুশরিকদের প্রতি জানাই দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আমার এই নিদর্শন, আমার এই আদরে, এই বিধানের দিকে যারা কর্ণপাত করে না, এরা জালেম, এরা মুশরিক, এরা নাফরমান। সেই নাফরমানদের প্রতি আল্লাহ তাআলার কুদরতের আশ্চর্যজনক আল্লাহ তাআলা গজব নাযিল করেন। এই গজব দেন এই জন্য আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য। এজন্য আসি আল্লাহর কুদরতের সেই পাওয়ারকে আমরা বিশ্বাস করি, ঈমান আকীদাকে শুদ্ধ করি, তাহলে পরে আপনি একজন সত্যিকারের বান্দা হতে পারবেন। আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, জান্নাতে আল্লাহ দাস নিয়ামত করতে পারবেন। এই পৃথিবী আসল জায়গা নয়। একদিন এই পৃথিবী হচ্ছে একটা ক্ষণিকের সময়, আসল জায়গা হচ্ছে সে আল্লাহ তাআলার মহান সাক্ষাৎ। এই মহান সাক্ষাতের জন্য আমরা অপেক্ষা করি, ঈমানকে শুধরাই, আকীদাকে শুদ্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মেরাজ বিশ্বাস করে ঈমান আকীদা শুধরাবার তৌফিক দান করুন। ওয়া মা আলাইহি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।